খুব সাধারণ কিছু কিন্তু অনেক সময় অসাধারণ হয়ে যায় যদি আপনি সেটাকে করতে পারেন। সেরকমই ২ টা রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করি পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আপনার পাশে থাকা আইকনে একটা ক্লিক করে আমার স্বপ্ন পূরণে সহায়ক হবেন। আপনার সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগবে না, কিন্তু আমাকে একটু সাবস্ক্রাইব করে দিলে কিন্তু আমার অনেক উপকার হবে। আর একটু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্লিজ। যাই হোক, এখানে আমি যে রেসিপিটা শেয়ার করতেছি এটা হচ্ছে সেদ্ধ ডিমের মেয়োনিজ। আর এটার খুব হিড়িক পড়ে গেছে অনলাইনে, আমি জানি। প্রায় পেজেই দেখতে পাচ্ছি সেদ্ধ ডিমের মেয়োনিজ, কারণ আমরা কিন্তু একটা সময় মেয়োনিজ কাঁচা ডিমের করেছি, তাই না? আর কাঁচা ডিমের মেয়োনিজটা কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি না। আমি নিজেও ব্যক্তিগতভাবে পছন্দ করি না, যেটা সত্যি কথা। তো যেদিন থেকে আমি এই সেদ্ধ ডিমের মেয়োনিজ করতে শিখেছি সেদিন থেকে আমি এই সেদ্ধ ডিমের মেয়োনিজটাই করছি, এবং এটা কিন্তু অসাধারণ হয়। আপনারা দেখতেই পেলেন এখানে 2টা ডিম, হাফ চামচের মতো গোলমরিচ, একটা লেবুর রস, 2 চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম হাফ কাপের মতো সয়াবিন তেল। আর এই উপকরণগুলি ব্লেন্ড করলেই কিন্তু হয়ে যাবে অনেক স্বাদের টেস্টি। আর আমরা দোকান থেকে যে মেয়োনিজগুলি কিনে খাই অ্যাকচুয়ালি সেই মেয়োনিজ কিন্তু খুব বেশি টেস্টি হয় না, আর আমার কাছে হেলদিও মনে হয় না। যাই হোক, আর এইটা কাচের জারে রেখে আপনি নর্মালি কিন্তু প্রায় 15 দিনের মতো রেখে খেতে পারবেন। আর ডিপ ফ্রিজে রাখলে কিন্তু তার চাইতে বেশি খাওয়া যাবে। আর মেয়োনিজ যেহেতু করেছি, মেয়োনিজটা কোন আইটেমে খাবো সেটাও তো একটু দেখাতে হয়, তাই না? এখানে 2টা ডিম আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর আমি এটা এখানে কাঁটা চামচ দিয়েই করে নিচ্ছি, আসলে হাত ব্যবহার করতে ইচ্ছা করছে না, একদম হাতের সাথে মেখে যাবে, এটা কেন জানি না আমার একদমই ভালো লাগে না। আর এখানে 3 চামচের মতো মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আর এখানে আমি আরও একটু গোলমরিচ ব্যবহার করব, আর আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ আমার বাচ্চা এবং আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি, তাই কাঁচামরিচ গোলমরিচ আমি 2টাই কিন্তু ব্যবহার করেছি। আর আপনার বাচ্চা বা আপনি যদি ঝাল খেতে পছন্দ না করেন চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে আমার কাছে কিন্তু কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা বেশ ভালো লাগে, আপনার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। আর টমেটো সস দিলে কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন অবশ্য অনেকেই আইডিয়া করে ফেলতেছেন যে আমি এটা কী কাজে ব্যবহার করব। এটা দিয়ে আসলে আমি স্যান্ডউইচ করবো। আর স্যান্ডউইচটা কিন্তু 2 রকম করা যায়, একটা পাউরুটি ভেজে আর একটা হচ্ছে পাউরুটিটা না ভেজে। আর আসলে পাউরুটিটা ভাজতে যে পরিমাণ তেল লাগে এটা খাওয়াটা আনহেলদি। যেহেতু বাচ্চার জন্য করেছি, প্রথমত আমি 2 পিস পাউরুটি আমি তেলেই ভেজে নিয়েছি, তবে আমি কিন্তু তেলে ভাজা ছাড়াটাই খেয়েছি, কারণ আমি দেখলাম যে যে পরিমাণ তেল এই পাউরুটিতে টেনে নিচ্ছে, এই তেলগুলি আমার শরীরে যাবে, এটা আসলে আমার কাছে ভালো লাগছিল না। যদিও রান্নায় তেল বেশি খাই, যাই হোক সব কিছুতেই খেতে হবে, ব্যাপারটা এরকম না। তো আমি যেই 2 পিস রুটি ভেজেছিলাম সেই 2 পিসের মধ্যে অলরেডি দিয়ে আমি কেটে ভাগ করে রেখেছি, ওইটা আমার কন্যাকে খাওয়াবো, আর আমি আমার জন্য তৈরি করে নিচ্ছি। হয়তো অনেকেই বলবেন যে ছেলে কোথায়, আসলে এই সময়টাতে ছেলেটা বেশিরভাগ সময় বাসায় থাকে না, আর এগুলি করে রাখলে কিন্তু খেতে পরে ভালো লাগে না। যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ইউটিউব থেকে ভালোই সাড়া পাচ্ছি, যা কল্পনা করিনি। আর ফেসবুক থেকে সাড়া পেতে অনেক সময় লেগেছিল, সেই তুলনায় আমি ইউটিউব থেকে ভালো সাড়া পাচ্ছি। যারা আমার ভিডিওটা দেখেন, যারা আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আর আপনারা যদি একটু লাইক শেয়ার কমেন্টস করে দেন তাহলে কিন্তু আমার অনেক বেশি উপকার হয়ে যাবে। আর নাস্তা করবো, একটু চা খাবো না তা তো হয় না, তাই না? আর আমি যেহেতু সবসময় গুঁড়া দুধের চা খেতে পছন্দ করি, গুঁড়া দুধ দিয়ে চা খেয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।